আগস্টের শুরুতে জানা গিয়েছিল প্রতীক্ষা শিরোনামের একটি সিনেমায় টলিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। যে সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। চলতি বছরে নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ। তবে ছাত্র জনতার আন্দোলনের কারণে দেব ফারিনের সেই প্রজেক্ট এখন অনিশ্চয়তায়। কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ রয়েছে। এর ফলে সিনেমার প্রি প্রোডাকশনের জন্য ফারিনের ভারতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সময় মতো সেখানে যেতে না পারলে প্রতীক্ষা নামের ছবিটি ছেড়েও দিতে হতে পারে ফারিনকে। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে অভিনেত্রী জানান, নভেম্বর মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আছে। পরিকল্পনা অনুযায়ী এখন থেকে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা, আর তাই শীঘ্রই কলকাতায় যেতে হবে। কিন্তু আবার কবে ভিসা দেওয়া শুরু করবে তা অনিশ্চিত। এ কারণে সিনেমায় কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত। ফারিন আরও জানিয়েছেন, নভেম্বরে প্রতীক্ষার শুটিং শুরু করা না গেলে সিনেমাটি আটকে যাওয়ার আশঙ্কা আছে। কারণ এরপর দেব ও মিঠুন দুজনেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বেন, তাই শুটিং পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্দিষ্ট সময়ে ভিসা না পেলে কাজটি ছেড়ে দিতে পারেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এর আগেও টলিউড সিনেমায় বাজে অভিজ্ঞতা আছে ফারিনের। চূড়ান্ত কথাবার্তা হলেও বিপ্লব গোস্বামীর পাত্রী চাই নামের সিনেমাটি শেষ পর্যন্ত আর হয়নি। সম্প্রতি ছবিটির পরিচালক জানিয়েছেন, শীঘ্রই শুরু হতে যাচ্ছে পাত্রী চাই চলচ্চিত্রটির কাজ। তবে বাংলায় নয়, ছবিটি নির্মিত হবে হিন্দিতে। নতুন এই পরিকল্পনায় ফারিন থাকবেন কিনা তা নিশ্চিত করেননি নির্মাতা।